হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ক্ল্যান। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, তোমরা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে আজকে আমি এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি যে এক্সামটা হয়েছিল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট 2018, তার যে প্রশ্নপত্রটা সেটা আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো এর আগে আমি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আলোচনা করে দিয়েছি। তো সেগুলোর ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে এবং সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে। এবং এই যে স্ক্রিনে যে পিডিএফটা দেখছো, এই পিডিএফটাও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আমি ডাউনলোডের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখি, ওই ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির যে পরীক্ষাটা, এখানে 85টা কোয়েশ্চেন এখানে ছিল। তার মধ্যে প্রথমে শুরু হচ্ছে ইংলিশ দিয়ে। তো চলো শুরু করা যাক। প্রথমেই 1 নম্বর কোয়েশ্চেন বলছে এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড, মানে সিনোনিম চাইছে। ফর সেকেন্ড, তো ফর সেকেন্ডের সিনোনিম হলো অ্যাবান্ডন, অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 2 কমান্ড, কমান্ডের সিনোনিম হলো লিড করা, তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে এখানে, ইনস্ট্রাকশন দিয়েছে চেঞ্জ দ্য গিভেন সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ ইন্টু প্যাসিভ, মানে ভয়েস চেঞ্জ দিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন এ ফোর্টনাইট, হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন এ ফোর্টনাইট। তাহলে এখানে দ্য ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট, তারপরে ফিনিশ হচ্ছে এখানে ভার্ব, আর যেহেতু উইল দেওয়া আছে তাহলে এটা বুঝতেই পারছি এটা ফিউচার টেন্সের সেন্টেন্স, আর হিটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এগুলোকে চেঞ্জ করে দাও তাহলেই হয়ে যাবে, আর বাকিটা হচ্ছে যে রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট। দ্য ওয়ার্ক উইল বি, দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড বাই হিম ইন এ ফোর্টনাইট, তাহলে অপশান এতেই আছে, তাহলে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 4 হোয়াই ডিড ইউর ব্রাদার রাইট সাচ এ লেটার, আবার এখানে একটা ভয়েস চেঞ্জ, তো এটার অ্যান্সার হবে হোয়াই ওয়াজ সাচ এ লেটার রিটেন বাই ইউর ব্রাদার, তাহলে অপশান সিতে আছে, তাহলে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 5 দ্য ক্যাট কিল্ড দ্য মাউস, দ্য ক্যাট কিল্ড দ্য মাউস, তাহলে এখানে দ্য মাউস হচ্ছে অবজেক্ট, কিল্ড হচ্ছে ভার্ব, আর দ্য ক্যাট হচ্ছে সাবজেক্ট। তাহলে এগুলোকে চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তাহলে দ্য মাউস, যেহেতু এটা কিল্ড, এটা পাস্টে আছে, পাস্ট ইনডিফিনাইট, তাহলে দ্য মাউস ওয়াজ কিল্ড, দ্য মাউস ওয়াজ কিল্ড বাই দ্য ক্যাট, তাহলে অপশন বিতে আছে, দেখো দ্য মাউস ওয়াজ কিল্ড বাই দ্য ক্যাট, তাহলে অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট এখানে অপোজিট মিনিং চেয়েছে, এবার বিপরীত শব্দ। কোয়েশ্চেন নাম্বার 6 ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্টের অপোজিট হলো, দেখো অপশান বিতে আছে ইনআর্টিকুলেট, তাহলে অপশান বিতে আছে ইনআর্টিকুলেট, তাহলে অপশান বি হলো এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 7 প্রুডেন্ট, প্রুডেন্ট এর বিপরীত শব্দ হলো সিলি, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 8 কনসাইজ, কনসাইজ এর বিপরীত শব্দ কি, দেখো অপশান ডিতে আছে এলংগেটেড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 এর এখানে ইনস্ট্রাকশন কি দেওয়া আছে, পুট কমা অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস। তো এখানে দেখো পণ্ডিত নেহেরু দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডায়েড ইন 1964, তো এই সেন্টেন্সটাতে কমাটা কোথায় বসালে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে, তো অপশন বিতে আছে, দেখো পণ্ডিত নেহেরু কমা দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তো এইটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট সব থেকে। পণ্ডিত নেহেরু কমা দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া কমা ডায়েড ইন 1964, তাহলে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার।
কোয়েশ্চেন নাম্বার 10, জার্মানি, জাপান অ্যান্ড ইটালি ফর্মড অ্যান অ্যালায়েন্স। তো এইটা হচ্ছে দেখো রাইট অ্যান্সার। বিতে দেখো দেওয়া আছে জার্মানি, জাপান অ্যান্ড এর পরে কমা দেওয়ার কোনো দরকার নেই, অ্যান্ড ইটালি যোগ করে দিলেই হয়ে যেত, কিন্তু এখানে করেনি। তারপরে আবার এখানে দেখো জার্মানি, জাপান অ্যান্ড ইটালি ফর্ম, আবার ফর্মের পরে কমা দিয়েছে। তো এগুলো কিন্তু সব ভুল দেওয়া আছে, তাহলে অপশান এতেই কিন্তু একমাত্র সঠিক দেওয়া আছে, তাহলে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তারপরে বলছে এখানে স্পেল কারেক্টলি, কোনটা সঠিক বানান লেখা আছে সেটা কিন্তু দেখতে হবে। স্যাংচুয়ারি কোন বানানটা এখানে সঠিক আছে, তাহলে এটা সঠিক আছে অপশান ডিতে, কিন্তু এটা সঠিক আছে। কোশ্চেন নাম্বার 12, অ্যাপ্রোপ্রিয়েট যে বানানটা সেটা সঠিক আছে কিন্তু অপশান বিতে। এরপরে কোয়েশ্চেন নাম্বার 13, নেসেসারি যে বানানটা সেটা সঠিক আছে কোয়েশ্চেন নাম্বার অপশান নাম্বার সিতে। কোয়েশ্চেন নাম্বার 14, সুপারস্টেশন এই সঠিক আছে, এটা হচ্ছে অপশান এতে। সুপারস্টিশন যে সঠিক বানানটা সেটা আছে অপশান এতে, সুপারস্টিশন। কোয়েশ্চেন নাম্বার 15, ডিসকাস যে বানানটা এটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট এবং সঠিক আছে, সেটা হলো অপশান ডিতে। এরপরে বলছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিতে হবে, তারপরে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক ড্যাশ ইউ আর ইন দ্য অফিস, তাহলে এখানে কি হবে, ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক অ্যাজ লং অ্যাজ ইউ আর ইন দ্য অফিস, তাহলে অপশান এ হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 17, ইউ মাস্ট অ্যাবাইড ড্যাশ অর্ডার, তাহলে ইউ মাস্ট অ্যাবাইড বাই অর্ডার্স। এরপরে এবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ। কোয়েশ্চেন নাম্বার 18, ওয়ান হু নোজ এভরিথিং, তাহলে যে সব কিছু জানে তাকে কি বলে, তাকে বলে ওমনিসেন্ট, তাহলে অপশান বি হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 19, ওয়ান হু মেক্স অ্যান অফিসিয়াল এক্সামিনেশন অফ অ্যাকাউন্টস, তাহলে ওটাকে কি বলে, কন্ট্রোলার, তাহলে অপশান এ হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 20, ওয়ান হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ এনথুয়াজিজম ইন রিলিজিয়াস ম্যাটার, তাহলে ওটাকে কি বলে, ফ্যানেটিক বলে, ফ্যানেটিক। ওয়ান হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ এনথুয়াজিজম ইন রিলিজিয়াস ম্যাটার্স, তাকে বলে ফ্যানেটিক, অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 21, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, তাহলে যে এখানে যদি বলতো ওয়ান হু লাভস ম্যানকাইন্ড তাহলে হতো ফিলান্থ্রোপিস্ট, আর যেহেতু হেট বলেছে, হেটস ম্যানকাইন্ড, তাহলে এটা হবে মিসান্থ্রোপিস্ট, তাহলে এখানে অপশান বিতে আসে দেখো, মিসান্থ্রোপ। কোয়েশ্চেন নাম্বার 22, এ পারসন হু ওয়াক্স ইন স্লিপ, তাহলে ঘুমের ঘোরে যে হাঁটে তাকে কি বলে, সোমনাবুলিস্ট, তাহলে অপশান এ হচ্ছে এখানে রাইট আনসার। নেক্সট এবার ইডিয়ম চেয়েছে। কোয়েশ্চেন নাম্বার 23, ইট ওয়াজ হার মেডেন স্পিচ অন দ্য স্টেজ অ্যান্ড শি পারফর্মড ওয়েল, তো এখানে দেখো মেডেন স্পিচ দেওয়া আছে, এটা কি হবে, ইডিওমেটিক মিনিং কি হবে, তো এটা হবে ফার্স্ট স্পিচ, মেডেন স্পিচ মানে হচ্ছে ফার্স্ট স্পিচ, তাহলে অপশান ডি হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 24, দ্য ডিটেকটিভ ওয়েন্ট অ্যাব্রড ইন সার্চ অফ এ কালপ্রিট বাট হিজ জার্নি প্রুভড টু বি এ ওয়াইল্ড গুজ চেস, তাহলে এ ওয়াইল্ড গুজ চেস এটা ইডিওমেটিক এক্সপ্রেশনের মিনিং কি হবে, এটা হবে আনপ্রফিটেবল এক্সপেন্ডিচার, তাহলে অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 25, টু টেক আফটার এটার মিনিং হবে টু রিজেম্বল, তাহলে অপশান এ হচ্ছে এখানে রাইট আনসার। তো এই ছিল ইংলিশের 25 কোয়েশ্চেন। এরপরে শুরু হচ্ছে পার্ট 2 বেঙ্গলি। কোয়েশ্চেন নাম্বার 26, কুশাসন
এটা হচ্ছে কুশ নির্মিত আসন। এটা হচ্ছে কোন সমাস চেয়েছে? সমাস চেয়েছে, কোন সমাস? কুশাসন, কুশ নির্মিত আসন, এটা কোন সমাস? এটা হলো মধ্যপদ লোপী কর্মধারায় সমাস। তাহলে অপশান এ হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 27, গ্রামান্তর, অন্য গ্রাম, এটা হলো কোন সমাস? এটা হলো নিত্য সমাস। তাহলে অপশান বি হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 28, দাঁত কপাটি সমান দাঁতে কপাটি, এটা কোন সমাস? দাঁত কপাটি, এটা হলো তৎপুরুষ সমাস। তাহলে অপশান এ হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 29, সিংহাসন সমান সিংহ চিহ্নিত আসন, এটা কোন সমাস? এটা হলো মধ্যপদলোপী কর্মধারায় সমাস। তাহলে দেখো এখানেও আমরা দেখলাম এই নির্মিত এটা লোপ পেয়েছে, আবার এখানে দেখছি চিহ্নিত এটা লোপ পেয়েছে। তো তাহলে দেখো এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। তাহলে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 30, অনেক সমান এক নয়, এটা কোন সমাস? তো এটা হলো যেহেতু নয় এসছে না বাচক, তাহলে এটা ন তৎপুরুষ সমাস। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এরপরে দেখো 31, কোন বানানটি সঠিক? মরীচিকা। মরীচিকা এখানে যে অপশানটিতে সঠিক বানান আছে সেটা হলো অপশান ডি, মরীচিকা। তারপরে মুমূর্ষ, মুমূর্ষ বানানটা সঠিক আছে অপশান ডিতে। এরপরে হচ্ছে সরস্বতী, সরস্বতী বানানটা সঠিক আছে অপশান বিতে। তারপরে উদাসীন্য, উদাসীন্য বানান সঠিক আছে অপশান ডিতে। শারীরিক, শারীরিক বানানটা সঠিক আছে অপশান বিতে। এরপরে বলছে নিচের কোনটি সঠিক পদ, মানে বিশেষ্য থেকে বিশেষণ পরিবর্তন করতে হবে, কোনটা সঠিক দেওয়া আছে এর মধ্যে চারটে অপশানের মধ্যে। কোয়েশ্চেন নাম্বার 36, তাহলে বিশেষ্য থেকে বিশেষণ যেতে হবে, নাউন থেকে অ্যাডজেক্টিভ। তাহলে দেখবো 36 অপশান সিতে দেখো সঠিক দেওয়া আছে ইচ্ছা, ইচ্ছা থেকে ঐচ্ছিক, তাহলে অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 37 সঠিক আনসার দেওয়া আছে অপশান বিতে, উৎসাহ থেকে উৎসাহিত, উৎসাহ থেকে উৎসাহিত। অপশান 38 এটা আছে অপশান ডিতে, অন্ত থেকে অন্তিম, অন্ত থেকে অন্তিম। কোয়েশ্চেন নাম্বার 39 দুটো সঠিক আছে, একটা হচ্ছে উদ্ভব থেকে উদ্ভূত, এটা একটা, আরেকটা হচ্ছে উপলব্ধি থেকে উপলব্ধ, এই দুটো কিন্তু সঠিক আছে। তাহলে এ এবং ডি হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 40 কি আছে? 40 এতে সঠিক আছে গ্রহণ থেকে গ্রাহ্য, তাহলে অপশান এ হচ্ছে এখানে রাইট আনসার। এরপরে বাক্য সংকোচন করো। অপশান কোয়েশ্চেন নাম্বার 41 কি বলছে? পরিতোষ সহকারে যাহা দেওয়া হয়, পরিতোষ সহকারে যাহা দেওয়া হয় তাকে কি বলে? তো তাকে বলে পরিতোষিক, তাহলে অপশান এ হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 42, অশ্বের চিৎকার, অশ্বের চিৎকারকে কি বলে? অশ্বের চিৎকারকে বলে হৃষ্যা, তাহলে অপশান এ হলো এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 43, আদি নাই যাহার, তাহলে কি হবে? আদি নাই যাহার একে বলে অনাদি, তাহলে অপশান এতে দেখো এখানে দেওয়া আছে, তাহলে অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার, অনাদি। কোয়েশ্চেন নাম্বার 44, আমিষ ভক্ষণ করেন না যিনি, তাহলে আমিষ যিনি ভক্ষণ করেন না তাকে কি বলে? নিরামিষাশী, তাহলে অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 45, আয় বুঝে ব্যয় করেন যিনি, আয় বুঝে ব্যয় করেন যিনি তাকে বলে মিতব্যয়ী, তাহলে অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার। এরপরে চেয়েছে অর্থ লেখো, মানে সিনোনিম। কোয়েশ্চেন নাম্বার 46, গগন, গগন মানে আমরা সবাই জানি গগন মানে হচ্ছে আকাশ। শতদল, শতদল মানে কি? শতদল মানে হচ্ছে পদ্ম, তাহলে অপশান ডি হচ্ছে এখানে রাইট আনসার।
কোয়েশ্চেন নাম্বার 48, তনয়। তনয় মানে হচ্ছে পুত্র, অপশন সি হচ্ছে এখানে রাইট আনসার। মেদিনী, মেদিনী মানে হচ্ছে পৃথিবী। রজনী, রজনী মানে হচ্ছে রাত্রি। তাহলে এই ছিল 25টা বাংলা কোয়েশ্চেন। এইবার আসবো পার্ট 3 অ্যারিথমেটিক। অ্যারিথমেটিকের শুধুমাত্র আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 51, অ্যান্সার হচ্ছে বি। 52 এর অ্যান্সার হচ্ছে সি। 53 এর অ্যান্সার হচ্ছে এ। 54 এর অ্যান্সার হচ্ছে সি। 55 এর অ্যান্সার হচ্ছে বি। 56 এর অ্যান্সার হচ্ছে এ। 57 এর অ্যান্সার হচ্ছে এ। 58 এর অ্যান্সার হচ্ছে ডি। 59 এর অ্যান্সার হচ্ছে এ। 60 এর অ্যান্সার হচ্ছে বি। 61 এর অ্যান্সার হচ্ছে সি। 62 এর অ্যান্সার হচ্ছে সি। 63 এর অ্যান্সার হচ্ছে এ। 64 এর অ্যান্সার হচ্ছে এ। 65 এর অ্যান্সার হচ্ছে বি। 66 এর অ্যান্সার হচ্ছে সি। 67 এর অ্যান্সার হচ্ছে এ। 68 এর অ্যান্সার হচ্ছে সি। 69 এর অ্যান্সার হচ্ছে এ। 70 এর অ্যান্সার হচ্ছে এ। 71 এর অ্যান্সার হচ্ছে বি। 72 এর অ্যান্সার হচ্ছে বি। 73 এর অ্যান্সার হচ্ছে এ। 74 অ্যান্সার হচ্ছে ডি। 75 এর অ্যান্সার হচ্ছে সি। তো এই ছিল অ্যারিথমেটিকের অ্যান্সার। এরপরে আসবো পার্ট 4 জেনারেল নলেজ। Question number 76. Who has been recently appointed as the chairperson of the National Green Tribunal? তো এটা তখনকার হিসেবে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তো এটার অ্যান্সার অপশন এ, জাস্টিস আদার্স কুমার গোয়েল। কোয়েশ্চেন নাম্বার 77. হু ওয়াজ দ্য ফার্স্ট নোবেল প্রাইজ উইনার ইন ইন্ডিয়া? তো ইন্ডিয়ার কে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো সেটা আমরা সবাই জানি, রবীন্দ্রনাথ টেগোর গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন ফার্স্ট। তাহলে অপশন বি হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 78. হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা ফর অক্সিজেন? তো এটা সবাই জানি আমরা, অক্সিজেনের যেটা ফর্মুলা সেটা হলো O2। তাহলে অপশন সি হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 79. ইন ইন্ডিয়া দ্য রেপো রেট ইজ অ্যানাউন্সড বাই? তাহলে রেপো রেট এটা অ্যানাউন্স করেন কে? এটা অ্যানাউন্স করা হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে। রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাঙ্ক রেট, এগুলো সব কিন্তু আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কিন্তু এগুলো অ্যানাউন্স করা হয়। তাহলে অপশন সি হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 80. ভীম অ্যাপ, BHIM অ্যাপ ক্যান বি ইউজ টু? তাহলে এটা আমরা সবাই জানি যে ভীম অ্যাপ একটা পেমেন্ট অ্যাপ। তো এটা হচ্ছে ক্যাশলেস পেমেন্টের জন্য। তাহলে অপশন বি হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 81. দ্য হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া K2 ইজ অলসো নোন অ্যাজ? তো আমরা জানি K2 কে আমরা গডউইন অস্টিন বলে জেনে থাকি। তাহলে অপশন সি হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 82. গিভ ফুল ফর্ম অফ SHGS? তো এটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হলো, দেখো অপশন ডিতে দেওয়া আছে, ডিতে দেওয়া আছে যে সেলফ হেল্প গ্রুপস। সেলফ হেল্প গ্রুপ, আমি এখানে লিখে দিচ্ছি সেলফ হেল্প গ্রুপস।
দেখো অপশন ডিতে এখানে দেওয়া আছে সেলফ হেল্প গ্রুপ। কোয়েশ্চেন নাম্বার 83, হুইচ ফ্রুট ওয়াজ রিসেন্টলি ডিক্লেয়ার্ড অ্যাজ স্টেট ফ্রুট অফ ত্রিপুরা? তো এটার অ্যান্সার হবে কুইন পাইনঅ্যাপেল। তাহলে অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 84, দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া বন্দে মাতরম ওয়াজ রিটেন বাই? এটা আমরা সবাই জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম গানটি। তাহলে অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 85 এবং এটাই লাস্ট কোয়েশ্চেন, হুইচ রিভার ইজ নোন অ্যাজ সরো অফ বেঙ্গল? তো সরো অফ বেঙ্গল কাকে বলা হয়? বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। তাহলে অপশান ডিতে আছে, অপশান ডি হচ্ছে এখানে রাইট আনসার। দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ। তো এই ছিল 85 কোয়েশ্চেন ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি মুর্শিদাবাদ 2018 কোয়েশ্চেন। এই যে পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে, লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, এবং বাকি যে প্রিভিয়াস ইয়ারগুলো সেগুলো লিঙ্ক থাকবে, সেগুলো ডাউনলোড করে নিতে পারবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সমস্ত রকম জব রিলেটেড আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, স্টে কানেক্টেড, স্টে হ্যাপি অ্যান্ড স্প্রেড লাভ।